আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখানে সকাল সকাল এখন প্রায় 11টা বাজে। এখানে বাড়ি থেকে যে দুধগুলা নিয়ে এসেছিলাম এই দুধগুলা বসিয়েছি। আর এখানে এই সেমাইটা রান্না করে রাখবো। এই সেমাইটা রান্না করে ঠান্ডা করে খেলে খুব ভালো লাগবে, এই জন্য আমি সকাল সকালে সেমাইটা রান্না করে নিচ্ছি। এখানে ভালো করে দুধটা জাল দিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো। এই সেমাইয়ের মধ্যে একটু মিষ্টি বেশি দিলে ভালো হয়, তাই আমি পরিমাণ মতো চিনিটা দিব। এই চিনি দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে নিব। আর এই সময়টা আমি একটু হালকা ভেজে নিব, হালকা ভেজে ধুয়ে নিব। এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে আমি সেমাইগুলো হালকা একটু তেলে নিচ্ছি, তাহলে সুন্দর একটা কালার আসে। এই সেমাইগুলো হালকা ভেজে নিলে ভালো লাগে আমার কাছে। আর এই সময়ের মধ্যে নারকেল দিতে হয়, নারকেলটা আমি আজকে দিব না। এখানে সেমাইটা আমি ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিব এখানে। সব মিষ্টি খাবারে একটু অল্প করে লবণ দিলে খুব ভালো একটা টেস্ট আছে, তাই আমি সামান্য এতটুকু পরিমাণ লবণ দিয়ে দিব। এই লবণটা আমি দেই সব মিষ্টি খাবারের মধ্যে, তাহলে সুন্দর একটা ভালো টেস্ট আসে। এটা আমি 5 মিনিট রাখবো। ওই সময়টা দুধের সাথে জাল দিয়ে নিব। এখানে আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে। এখন দুপুরে রান্নাটা করে নিব। সাফওয়ানকে স্কুল আনতে যেতে হবে, তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিব এখন। আর এটা নামায় রাখবো। এখানে রান্না করার জন্য কই মাছ নিয়েছি। কই মাছটা একটু হালকা ভেজে নিব। আজকে কই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এখন তেল দিয়ে দিব। কই মাছটা সাইজে বড় ছিল, তাই আমি মাঝখানটা কেটে নিয়েছি। এই কই মাছ খাইতে মজা অনেক, কিন্তু কাটতে অনেক কষ্ট হয়। বাসায় সেগুলো কেটে নিয়ে আসছে বাজার থেকে। মাছটা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব ভাজার জন্য। ভালো করে মাখাই নিছি। এটা একটু সাইজে ছোট ছিল, তাই এটা কাটিনি মাঝখানে। আমি মাছগুলা ভেজে নিয়েছি। আলু আলুটা ভেজে নিব। আলু আর পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নিব। এখানে আলু আর পেঁয়াজ আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে সাথে একটু লবণও দিয়েছিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুন জিরা পেস্ট,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন ধনে গুঁড়া দিব, আর লবণ ভাজার সময় আমি দিয়েছিলাম, লাগলে পরে দিব। মশলাটার সাথে ভালো করে আলুটা কষাই নিব। আমি অল্প করে পানি দিব আলু কষানোর জন্য। কই মাছ যেভাবে রান্না করে তরকারি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করলেও মজা লাগে। তাই আমি আজকে কিছু আলু দিয়েছি, আমি আর কিছু করবো না। কিছুক্ষণ কষাই নিব। আমি আলু কষা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিব। এখন ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে দিব। আর এখানে কাঁচামরিচ আর টমেটো কেটে রেখেছি, এটা এখন উপরে দিয়ে দিব। আমি টমেটো বেশি করে কেটে নিয়েছি। আমি নামানোর আগে জিরা গুঁড়া দিব, ভাজা জিরা গুঁড়া দিব। আমার কই মাছটা হয়ে গেছে, এখন আমি নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি, এখন 3 থেকে 4 মিনিট রাখবো, তারপর আমার তরকারিটা হয়ে গেছে। আর এখানে ভাতের চাল ভিজিয়ে রেখেছি, সাফন স্কুল থেকে এনে তারপর ভাত রান্না করবো। সাফানকে স্কুল থেকে বাসায় এনে ভাত রান্না করে নিয়েছি। আর এখানে একটু খাসির মাংস আছে, একটু গরম করে নিয়েছি। আর এখানে আজকে কই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করছি। এটাই আজকে আমাদের খাবার। এখন সাফানকে খাওয়াই দিব। এই যে এখানে সাফনের খাবারটা নিয়েছি। সাফান স্কুল থেকে এসে গোসল টোসল করে রেডি হয়ে নিছে, এখন সাফান খেয়ে ঘুমায় যাবে। ওর টিচার আসবে বিকালে পড়াতে। সাফার নিজের হাতে খেতে চেয়েছে, ওকে দেয়নি, কারণ কই মাছ প্রচন্ড কাটা থাকে, ও বেছে খেতে পারবে না। আর নিজের হাতে বাদ দিলে অনেক দেরি করে ফেলে। ঠিক আছে, তাহলে সাফনের খাবারটা শেষ করি। সাফনের আব্বু অফিস থেকে আসার সময় ওদের জন্য কিছু নাস্তা নিয়ে আসছে। এখানে লুচি আর বটি কাবাব আছে, এগুলো ওদেরকে এখন আমি গুছাই দিব। লুচি, এখানে কাবাব আছে, ছেলে মেয়ের জন্য নিয়ে আসছে। এখন ওরা এটা খেয়ে নিবে। আর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।